এগরা শহরে সরকারি জায়গা দখল করে ক্লাব ঘর তৈরি করাকে কেন্দ্র করে গত সোমবার যে বিতর্ক ছড়িয়েছিল, ফের সেই বিতর্কে নয়া মোড়। এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ক অভিযোগ করেছিলেন, এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি ও সভাধিপতি উত্তম বারিকের উপস্থিতি সরকারি জায়গা দখল করে এই ক্লাব ঘর উদ্বোধন হয়েছে। কিন্তু এদিন সকাল থেকে সমাজ বান্ধবী বেশ কিছু ভিডিও ছবি ভাইরাল হচ্ছে। তাতে দেখা যাচ্ছে এগরার ওই টাউন ক্লাবের খেলা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপস্থিত আছেন খোদ চেয়ারম্যান স্বপন কুমার নায়ক নিজেই। যেই ক্লাবের বিরুদ্ধে তিনি নিজে সোচ্চার হয়েছেন, ঠিক সেই ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে নিজে ও বহুবার উপস্থিত ছিলেন। যদিও তাকে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, গত কয়েক বছর আগে ওই জায়গায় শ্রমিক সংগঠনের উদ্যোগে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করতে গিয়েছিলাম। পেছনে ওই ক্লাব ছিল, তাই ছবিতে উঠেছে হয়তো। সেই ছবি দিয়ে আমার বিরোধিতা করার চেষ্টা হচ্ছে বলে দাবি চেয়ারম্যান স্বপন নায়কের। তবে এই ঘটনায় এগরা শহর তৃণমূলের মধ্যে গোষ্ঠীকন্দল প্রকাশ্যে। বলা নেই, এটা ছবিটা আমি তো জানতাম না, দেখলাম তরুণ মাইতির মোবাইলে আমাকে পোস্টিং করেছে। ব্যাপারটা হচ্ছে 5-6 বা 7 বছর খানিক আগে আমি অনেক দিনই ন্যাশনাল ফ্ল্যাগ তুলতে যাইনি। জাতীয় পতাকা উত্তোলনের দিন সেখানে যে INTTUCর একটা ইউনিয়ন ঘর ছিল, এখন তুলে নিয়েছে, সেইখানে আমরা পতাকা উত্তোলন করার পরে যেহেতু এখানে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের টাকায় চাতাল আমাদের করা হয়েছে, ওখানে কংক্রিট দেওয়ার, সেখানটায় ঘরে তো ঢুকিনি। সেই বিল্ডিং থেকে 20-25 ফুট দূরে আমি ছবিটা দেখলাম, একটা মাতৃসংঘ লেখা আছে না কি আমি জানতে পারছি না, সেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থক যারা পদাধিকারী দাঁড়িয়ে, আমার নাতিও সেই ছবিটাই আছে, লক্ষ্য করে দেখবেন, সেখানে একটা ফটো তোলা হয়েছিল। তো ব্যাকগ্রাউন্ডে বিল্ডিংয়ে কার যে ধরুন কাউন্সিলর পদে দাঁড়িয়েছে তার নাম বা অমুক নাম তমুক নাম থাকতেই পারে। সেখানে তো আমরা ঢুকে কিছু করিনি, সেখান থেকে পিছনে দেখা যাচ্ছে মাতৃসংঘ ক্লাব, সেখানে ঢুকিও নি। যা আমাদের 15ই আগস্ট সেখানে আমার দলীয় সংগঠনে ফ্ল্যাগ হোস্টিং হয়েছিল, INTTUCর তরফ থেকে ফ্ল্যাগ হোস্টিং করে বাইরে আমরা দাঁড়িয়ে চাতালে দাঁড়িয়ে ছবিটা তুলেছি। এই হয়েছে ঘটনা। এবং সেটা এখন বিরোধিতার নামে বিরোধিতা করতে হবে, সেই জন্যই এইসব জিনিস কাউন্টার দেখিয়ে এইসব কথাবার্তা হচ্ছে, আর কিছু না। আমার দেবাশিস, আমি তো তোমাদের বলেছি, বাচ্চুয়ে গেছে আমাদের কাউন্সিলর 8 নম্বরে, তার এলাকা তার হয়তো ব্যালেন্স করতে আমন্ত্রণ করেছে, সে গেছে। তাকেও আমি বলেছি যে আমি যাব না সেখানটায়। তরুণকেও আমি বলেছি যাওয়ার কথা নয়, তুমি এলে সামনে বিধানসভা নির্বাচন, উত্তম আমন্ত্রিত ব্যক্তি, উত্তম জানে না সে জায়গার ডেফিনেশন বা কী গণ্ডগোল, সে এসছে, তাকে ওয়েলকাম করা যায়। কিন্তু তা বলে তরুণের যাওয়াটা এখানে রাজনৈতিক করাতে ব্যাপারে যাওয়াটা ঠিক ঠিক হবে, এই তো কথা, আর তো কোনো কথা নেই এতে। আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম স্বপনবাবু, যিনি বর্তমান চেয়ারম্যান, তিনি বলছেন MLA এবং সভাধিপতি এবং কিছু কাউন্সিলর তারা পৌরসভার জায়গা জবরদখল করে সেখানে ক্লাবের ছেলেদেরকে ঘর করিয়ে দিচ্ছে। আমি একটা কথা আপনাকে প্রথমে বলবো, পশ্চিমবঙ্গে যত অনৈতিক কাজ হচ্ছে, জবরদখল থেকে, পুকুর ভরার থেকে, মাটি চুরি থেকে, বালি চুরি থেকে, গরু চুরি থেকে, চাকরি চুরি থেকে, তৃণমূল কংগ্রেস সব জায়গায় যুক্ত আছে। তৃণমূল কংগ্রেস যেখানে যুক্ত নেই সেখানে এসব কাজকর্ম হচ্ছে না। এবং তৃণমূল দলের নেতৃত্বরা যুক্ত আছে, তার পাশে আছে তৃণমূল সরকার। এই যে কাজকর্মগুলো আমাদের রাজ্যে যেভাবে দিনের পর দিন বাড়ছে এবং বাড়বে, এটা রুখবে কে? বিরোধী হিসাবে যে বিজেপি আছে, সেই বিজেপির সঙ্গে তৃণমূলের গোপন বোঝাপড়া রয়েছে। তৃণমূল এবং বিজেপির টিকিটা নাগপুরের RSS দপ্তরে বাঁধা। এখন বিভাজনের রাজনীতি যেহেতু দুটো দল করছে ক্ষমতা দখলের জন্য, ভারতবর্ষের সংবিধান আক্রান্ত হচ্ছে,
এর মাধ্যমেই দেখলাম যে আমাদের স্বপনবাবু বলছেন যে তিনি এখন যাননি, 5-7 বছর আগে গেছিলেন। আজকে বর্তমানে তৃণমূল কংগ্রেসের এমন একটা পরিস্থিতি বা এমন একটা কালচারে এসে দাঁড়িয়েছে যে যদি বিরোধীরা মাথা তুলে দাঁড়ায়, বিরোধীরা সঠিক কথা বলে, আন্দোলন করে, তাদেরকে কেস দিয়ে ঘরে ঢুকিয়ে দাও বা তাকে বিভিন্নভাবে জব্দ করে দাও। আর নিজেদের কর্মীরা যদি কেউ, নেতারা বা কর্মী যদি কেউ একটু সাহস করে মুখ খোলার চেষ্টা করে, সত্যি কথা বলার চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে তাকে বিভিন্নভাবে হেনস্থা করা, তাকে বিভিন্নভাবে মিথ্যাভাবে ফাঁসানো, এটাই তারা করে থাকে। আজকে আপনাদের বাইট মারফত আমি দেখলাম যিনি বলছেন যে বিধায়ক সাহেব নাকি এই ছবিটা পাঠিয়েছেন। তাহলে বিধায়ক সাহেব কি জানান না এই ছবিটা কবে তোলা হয়েছিল? যদি তিনি কালকে পরশুদিন গিয়ে থাকতেন তাহলে নিশ্চিতভাবে তিনি এর বিরুদ্ধে মুখ খুলতেন না সংবাদ মাধ্যমে। তার মানে একটা ভয়